থেকে শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি, তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুলকালি মাখিয়ে এখান থেকে কয়েকদিন আগে একজন মোটা করে এসেছিল, মাথায় চুল নেই এবং এটা বললেন। না, আমি তাকে বলার উদ্দেশ্য ছিল, তাকে বলেছি। আপনি যদি বুঝতে পারেন, যেটা বুঝতে পারেন সেটাই। জি, গাধাগুলো নাকি গুজরাটে বেশি আছে। আমরা আগে যদি দেখতাম ওই শিল্পাটা নিয়ে গাধারা আসতো, আমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করতো গাধাগুলো বাড়ি কোথায় গো ঠাকুমা, বলতো ওদের বাড়ি নাকি গুজরাটে। গুজরাটের গাধাগুলো, গাধা মানে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, সে শরীর স্বাস্থ্য ভালো গাধাকে আমরা গুজরাট থেকে হায়ার করে নিয়ে আসবো। না, ওখানে গাধা পাওয়া যায়, সে গাধাকে নিয়ে আসবো। আর এই যে মিথ্যা কথা বলছে এখানে, বিগত দিনের মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাধার উল্টে পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে মেখে ঘোরাতো। এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি, তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুলকালি মাখিয়ে এখান থেকে। কয়েকদিন আগে একজন মোটা করে এসেছিল, মাথায় চুল নেই এবং এটা বললেন। না, আমি তাকে বলার উদ্দেশ্য ছিল, তাকে বলেছি। আপনি যদি বুঝতে পারেন, যেটা বুঝতে পারেন সেটাই। আর আপনি হুঁশিয়ারি দিলেন যে সেদিন যদি আপনারা নির্দেশ দিতেন প্যান্ডেল ফাঁকা হয়ে যেত। আর আজকেও বলছি হুমকি বলেন না যাই বলেন, যেভাবে ওখান থেকে বুক চাতে ডাকছিল, আপনারা নিজেরা জানেন চাচের উপরকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, তারা যদি ছুটে আসতো এখানে, তাহলে গুটি কতক মানুষ হাওয়ায় উড়ে যেত। আমরা সে কাজ করবো না, সেই বিদ্বেষের রাজনীতি আমরা করি না। দাদা, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পাল্টা সভা তৃণমূলের পক্ষ থেকে করা হলো, মাঠ ভরেনি এমনটাই বলা হচ্ছে। শুনেন, এই সভাটা 24 ঘন্টার মধ্যে আমরা করেছি। তাদের মতো ঢাক ঢোল পিঠে হাইকোর্টে গিয়ে মাথায় নেমে প্রচার করে করিনি। আমরা কিছু মানুষকে বলি স্বতঃস্ফূর্ত মানুষ এসছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে যে উত্তর মালদা একটা যদি মিটিং দেখে ওটা জেলার নাই, তার লক্ষাধিক মানুষকে আমাদের ক্ষমতা বিগত দিনে দেখেছি, আজকের দিনে দেখিয়েছি, দেখাবো আমরা আগামী দিনেও। 24 ঘন্টা আমাদেরকে লাগেনি। আমরা মিটিংটা করেছি, স্বতঃস্ফূর্ত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আর মাঠ ভরেছে কি ভরেনি আমরা মেপে রেখেছি হিসাবে, ড্রোন ক্যামেরায় দেখিয়ে দিব যে কার লোক বেশি ছিল। শুভেন্দু অধিকারী আপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আপনিও শুভেন্দু অধিকারীকে তীব্রভাবে কটাক্ষ করছেন। রাজনৈতিক যে বাতাবরণ সেটা উত্তপ্ত হচ্ছে মালদা। না, ও আতঙ্কে আমাকে আক্রমণ করছে, মানে ঘাবড়ে গেছে রহিম বক্সিকে নিয়ে। আশা করেছিল মালদা জেলায় যে 4টা সিট আছে সেটা রক্ষা করবো, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদায় যেভাবে একত্রিত হয়েছি, আমরা সকলকে সাথে করে নিয়ে, তাই সে আতঙ্কিত হয়ে রহিম বক্সির বিরুদ্ধে খারাপ খারাপ কথা বলছে, যাতে মানুষ রহিম বক্সি থেকে বিচ্ছিন্ন হয়, তৃণমূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়। আমি যেটা কথা বলছি তাকে প্রত্যুত্তরটা না দিলে সাধারণ মানুষ হয়তো আমার সম্পর্কে ভুল ভাববে, তাকে সেই প্রত্যুত্তরটা দিতে বাধ্য হচ্ছি, যার প্রতিবাদ সমাজকে আমরা করেছি। পরেই মৌসুম বেনজির নূর কংগ্রেসে যোগদান করলেন এবং সেই যোগদান করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুনাম করলেন। মূলত ভোট রাজনীতি ভাগ করার জন্য কি মমতা ব্যানার্জিকে আশ্রয় নিতে চাইছেন কংগ্রেসে গিয়ে? গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, যে কোনো মানুষ যে কোনো দলে যেতে পারে, যে কোনো দল তৈরি করতে। অনেকে দল তৈরি করে নিচ্ছেন, তো দেখছেন মুর্শিদাবাদ একটা লোক দল তৈরি করে নিয়েছে, 2টা লোক নাই 5টা লোক নাই। ওই যে ভাজা বিক্রি করে না রাস্তাতে মুড়ি টুড়ি, ওরকম ভাজা বিক্রি করে ডঙ্কা বাজে ইয়ে করবেন, ঝালমুড়ি বিক্রি করবেন, দল তৈরি করা যায় এখানে। যে কোনো লোকে এই দল থেকে ওই দলে যাওয়া যায়। আমি কে কোন দলে গেছেন তার সঙ্গে আমি কোনো কথা বলতে রাজি নই, তার জন্য রাজ্য কমিটি আছেন, তারা বক্তব্য রাখবেন। তবে মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছেন শুধু মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জিকে দেখে। যে উন্নয়নটা হচ্ছে পশ্চিমবঙ্গের বুকে, সেই উন্নয়ন ভারতবর্ষের কোনো রাজ্য করতে পারেনি। দাদা, বিজেপি আরেকটা যেটা অভিযোগ করছে যে হাইকোর্টে তাদেরকে যেতে হচ্ছে সবার জন্য, আপনাদের একদিনের মধ্যেই দিয়ে দিচ্ছে, পুলিশকে আপনারা ব্যবহার করছেন না। হাইকোর্টে অথচ যেখানে মিটিং এর ডাক দেয় সেখানে প্রথম ওখানে ফর্ম ফিল আপ করে আসে, ওয়াকলাতনামা সই করে আসে। এখন যদি পরিবেশ ঠিক না থাকে, যদি পুলিশ বলে 2 দিন পরে করেন, আমাদেরকেও বলে পুলিশ আজকে আপনি মিটিংটা করবেন না, আমরা তো কথা শুনি পুলিশের, কিন্তু সে জোর করে হিসাব করে বলে যে এই দিন করলে বোধ বাধা হবে, হাইকোর্টে যাবো, টিআরপি বাড়বে, আমার সংবাদের শিরোনামে উঠবো। এই ধরনের ধান্দাবাজ লোককে মানুষ চিনেছে। হাইকোর্ট কেন চিনতে পারছে না, মহামান্য আদালত কেন চিনতে পারছেন না, আমি ঠিক বুঝতে পারছি না। আমি আশা রাখবো আগামী দিনে মহামান্য আদালত, যিনি সকলের বিচার করেন, এই ধান্দাবাজকেও চিনতে পারবেন। বলছি, মৌসুম কি আপনার ফ্যাক্টর হবে ভোট রাজনীতি? দেখুন, রাজনীতির মতো জায়গায় চলবে। মমতা ব্যানার্জি ঊর্ধ্বে কেউ না। মমতা ব্যানার্জিকে দেখে এখানে প্রধানমন্ত্রীও ভয় করেন, ফলে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি মমতা ব্যানার্জির ভয়ের কারণ হতে পারেন না। থেকে শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি, তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুলকালি মাখিয়ে এখান থেকে। কয়েকদিন আগে একজন মোটা করে এসেছিল, মাথায় চুল নেই এবং এটা বললেন। না, আমি তাকে বলার উদ্দেশ্য ছিল, তাকে বলেছি। আপনি যদি
বুঝতে পারেন, যেটা বুঝতে পারেন সেটাই। সুচি গাধাগুলো নাকি গুজরাটে বেশি আছে। আমরা আগে যদি দেখতাম ওই শিলপাটা নিয়ে গাধারা আসতো, আমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করতো "এই গাধাগুলো বাড়ি কোথায় গো ঠাকুমা?" বলতো ওদের বাড়ি নাকি গুজরাটে। তা গুজরাটের গাধাগুলো ওদের গাধা মানে তো শরীর স্বাস্থ্য ভালো থাকে, সে শরীর স্বাস্থ্য ভালো গাধাকে আমরা গুজরাট থেকে হায়ার করে নিয়ে আসবো। অমিত শাহ না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাকে না, ওখানে গাধা পাওয়া যায়, সে গাধাকে নিয়ে আসবো। আর এই যে মিথ্যা কথা বলছে এখানে, বিগত দিন মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাধার উল্টে পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে মেখে ঘোরাতো। এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরে বলছি, তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুলকালি মাখিয়ে এখান থেকে পাঠায়। কয়েকদিন আগে একজন মোটা করে এসেছিল, মাথায় চুল নেই এবং এটা বললেন। না, আমি তাকে বলার উদ্দেশ্য ছিল, তাকে বলেছি। আপনি যদি বুঝতে পারেন, যেটা বুঝতে পারেন সেটাই। আর আপনি হুঁশিয়ারি দিলেন যে সেদিন যদি আপনারা নির্দেশ দিতেন প্যান্ডেল ফাঁকা হয়ে যেত। আর আজকেও বলছি হুমকি বলেন না যাই বলেন, যেভাবে ওখান থেকে বুক চাতে ডাকছিল, আপনারা নিজেরা জানেন চাচের উপরকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে আছে, তারা যদি ছুটে আসতো এখানে তাহলে গুটি কতক মানুষ হাওয়ায় উড়ে যেত। আমরা সে কাজ করবো না, সেই বিদ্বেষের রাজনীতি আমরা করি না। দাদা, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে পাল্টা সভা তৃণমূলের পক্ষ থেকে করা হলো, মাঠ ভরেনি এমনটাই বলা হচ্ছে। শুনেন, এই সভাটা 24 ঘন্টার মধ্যে আমরা করেছি। তাদের মতো ঢাক ঢোল পিঠে হাইকোর্টে গিয়ে মাথায় নেমে প্রচার করে করিনি। আমরা কিছু মানুষকে বলি স্বতঃস্ফূর্ত মানুষ এসছে। তৃণমূল কংগ্রেসের ক্ষমতা আছে যে উত্তর মালদা একটা যদি মিটিং থাকে ওটা জেলার নাই, তার লক্ষাধিক মানুষ করার মতো ক্ষমতা বিগত দিনে দেখেছি, আজকের দিনে দেখিয়েছি, দেখাবো আমরা আগামী দিনেও। 24 ঘন্টা আমাদেরকে লাগেনি। আমার মিটিংটা করেছি, স্বতঃস্ফূর্ত মানুষ সেখানে উপস্থিত হয়েছেন। আর মাঠ ভরেছে কি ভরেনি আমরা মেপে রেখেছি হিসাবে, ড্রোন ক্যামেরায় দেখিয়ে দিব যে কার লোক বেশি ছিল। দাদা, বিজেপি বারবার শুভেন্দু অধিকারী আপনার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন, আপনিও শুভেন্দু অধিকারীকে তীব্রভাবে কটাক্ষ করছেন। রাজনৈতিক যে বাতাবরণ সেটা উত্তপ্ত হচ্ছে না মালদায়? না, ও আতঙ্কে আমাকে আক্রমণ করছে, মানে ও ঘাবড়ে গেছে রহিম বক্সিকে নিয়ে। ও আশা করেছিল মালদা জেলায় যে 4টা সিট আছে সেটা রক্ষা করবো, কিন্তু তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জির আশীর্বাদে আমরা মালদায় যেভাবে একত্রিত হয়েছি, আমরা সকলকে সাথে করে নিয়ে, তাই সে আতঙ্কিত হয়ে রহিম বক্সির বিরুদ্ধে খারাপ কথা বলছে, যাতে মানুষ রহিম বক্সি থেকে বিচ্ছিন্ন হয়, তৃণমূল কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়। আমি যেটা কথা বলছি তাকে প্রত্যুত্তরটা না দিলে সাধারণ মানুষ হয়তো আমার সম্পর্কে ভুল ভাববে, তাকে সেই প্রত্যুত্তরটা দিতে বাধ্য হচ্ছি, যার প্রতিবাদ সমাজকে আমরা করেছি। দাদা, বিজেপি এই যে শুভেন্দু অধিকারী সভা করার পরেই মৌসুম বেনজির নূর কংগ্রেসে যোগদান করলেন এবং সেই যোগদান করার পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুনাম করলেন। মূলত ভোট রাজনীতি ভাগ করার জন্য কি মমতা ব্যানার্জিকে আশ্রয় নিতে চাইছেন তিনি কংগ্রেসে গিয়ে? গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ, যে কোনো মানুষ যে কোনো দলে যেতে পারে, যে কোনো দল তৈরি করতে, অনেকে দল তৈরি করে নিচ্ছেন, তো দেখছেন মুর্শিদাবাদ একটা লোক দল তৈরি করে নিয়েছে, 2টা লোক নাই 5টা লোক নাই। ওই যে ভাজা